আমি একজন প্রার্থী হিসেবে নয়, আমি যেহেতু এখানে কক্সবাজার জেলা আমির হিসেবে আমি এখানে এই মিটিং অ্যাটেন্ড করতেছি। ওভারঅল কক্সবাজার জেলার সবার জন্য আমার একটি কথা থাকবে। প্রথম কথা হলো এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি চমৎকার উদ্যোগ দেশবাসীকে আশ্বস্ত করেছে যে তারা নির্বাচন পূর্ব যে পদায়নগুলো সেগুলো লটারির মাধ্যমে বা অত্যন্ত স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মধ্য দিয়েই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করতেছে। তো এটা জনগণের কাছে এটা আস্থার বিষয় যে জনগণ আশা করতেছে সত্যি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়তো আমরা দেখতে পাবো। সুতরাং আমরা জনগণের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা যাদেরকে স্বচ্ছতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, ওনারা যেন স্ব কর্মক্ষেত্রে তার সঠিক দৃষ্টান্ত যেন ওনারা স্থাপন করে জনগণের আশা আকাঙ্ক্ষার যাতে প্রতিফলন ঘটাতে পারে সেই বিষয়টা আমরা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আমরা আশা করি। এরপরে নির্বাচন যেহেতু ঘোষণা হয়েছে, নির্বাচন হলে আমরা দেখি ছোট হোক বড় হোক অনেক সহিংসতা মাঝে মধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়। সেক্ষেত্রে আমি বলবো যে যেখানে কোনো প্রকার সে ধরনের নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এমন কোনো ঘটনা যদি কোথাও ঘটে, কাল বিলম্ব না করে যাতে প্রশাসন দ্রুত কেউ আবেদন করুক আর না করুক। আমাদের এখানে একটা ট্রেডিশন হয়েছে যে আমি তো আবেদন পাই নাই, কেউ অভিযোগ করে নাই, আবেদন করতে করতে অভিযোগ করতে করতে তো ছোট ঘটনাটা অনেক বড় ঘটনায় রূপ নিতে পারে। এই জন্য যেহেতু এটা অলরেডি সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়াই আছে, কে আবেদন করুক আর না করুক, কোথাও যদি নির্বাচনের পরিবেশ নষ্ট হয়, এ ধরনের কোনো ঘটনা ছোট হোক বড় হোক যদি সৃষ্টি হয়, আমি অনুরোধ করব সেখানে প্রশাসন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে সউদ্যোগে এটা এই মীমাংসার বা এটা নিষ্পত্তির যাতে চেষ্টা করে সে পদক্ষেপটা গ্রহণ করতে হবে। এরপরে উখিয়া টেকনাফ এটা একটু আলাদা নজর দেওয়ার বিষয়, যেহেতু আমাদের এখানে অনেকগুলো মেহমান আছে। এখানে আমাদের স্থানীয় জনগণের বাইরে 15 লক্ষ রোহিঙ্গা এখানে অবস্থান করতেছে এবং তাদের মধ্যে অনেক সন্ত্রাসী আছে যারা কন্ট্রাক্ট কিলিং এর জন্য ব্যবহৃত হয় এবং এখানে প্রচুর পরিমাণ খুন হারাবি সবসময় হচ্ছে, এটা আমরা সবাই জানি। এই জন্য আমি বলবো যে উখিয়া টেকনাফের বিষয়টাকে প্রশাসনের একটু আলাদা নজর দিতে হবে, যেহেতু এখানে আগে থেকে আইন শৃঙ্খলার অনেক বেশি অবনতি আছে। তো এই জন্য অনেকে এখন আত্মগোপন আছে, অনেকে হয়তো জেলে আছে থাকতে পারে। আমরা আশঙ্কা করতেছি যেহেতু ঢাকাতে হাদির উপর যে হামলাটা এটা সারা দেশকে নাড়া দিয়েছে এবং এটা 100% সত্যি যে এটা অত্যন্ত পরিকল্পিত ষড়যন্ত্রের একটি অংশ। সুতরাং হয়তো সেটা সেখানে থেমে থাকবে না, এটা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে সেই পরিকল্পনা। এই জন্য